গায়ে আঘাত করতে দিবেন আপনারা? জোরে বলেন। আজকে যারা ইন্ডিয়ার মাটিতে আমার নবীকে নিয়ে কুলঙ্গররা এরকম কুযুক্তি করে, মুসলমান ইমানের আওয়াজ দিয়ে বলো, যদি আমরা তাকে পাই তার রক্ত দিয়ে আমরা গোসল করতে চাই। এর দুনিয়ার মুসলমান সাহাবী যখন সামনে আগায়, এবার ডাক দেয়া কয়, নবী আমার, আমি তো আপনার প্রতিশোধ নিতে চাই, তবে আমার গায়ে যখন বাড়িটা লাগছিল, ও নবী আপনার গায়ে জামা ছিল না, জামাটাও কি করতে হবে? সবাই আশ্চর্য হয়ে গেছে, রে পাশান, জামার উপর দিয়ে একটা বাড়ি মাইরা দিলেই তো হয়ে যায়, শেষ হয়ে যায় মামলা। কয় না, না, হবে না, হবে না, হবে না। সমস্ত সাহাবীদেরকে নবী থামাইতেছে, সাহাবীরা কোন আওয়াজ কইরো না, তাকে প্রতিশোধ নিতে দাও। মায়ার নবী যখন সামনে আসছে, যখন জামাটা খুলছে, ওই আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া দৌড় পুরাইয়া তরবারি ওই হাতের থেকে চাবুকটা ফালাইয়া মায়ার নবীকে পাঞ্জাদা ধইরা পিছনের মধ্যে আমার নবীর নবুয়তের চিহ্নর মধ্যে চুমা দিয়া ধরছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, সবাই আশ্চর্য, কি হয়ে গেল? সাহাবী ডাক দিয়ে বলে, তোমরা কি ভাবছো আমি আমার নবীর গায়ে হাত দিব? কয় না, 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 আমি এতদিন আশায় ছিলাম আমার নবীর সাথে আমার শরীরটা কি দেব, লাগাইয়া দেব। আমার নবী আমার ডাক দিয়া বলে, ওরে সাহাবী তুই কি কাজ করলি? কয় নবী অনেকদিন আশা ছিল আপনার শরীরের সাথে আমার শরীরটা লাগাইব, সুযোগ পাই না, এই জন্য সুযোগ একটা পাইছি। খতমে নবুয়তের মধ্যে চুমা দিয়া নবীকে পাড়ায়া ধরছে। মায়ার নবী হাদিসের মধ্যে কয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে নবী, যে ব্যক্তি নবীর সুন্নতরে মহব্বত করলো, সে যেন নবীকে মহব্বত করলো, আর যে ব্যক্তি নবীকে মহব্বত করলো, সে কাকে মহব্বত করলো? আর যে ব্যক্তি নবীকে মহব্বত করলো, সাহাবীরে কয়, ওরে সাহাবী তুই তো আমার সাথে জান্নাতি। সুবহানাল্লাহ। এই হলো নবীর আশিক। আজকে তুমি কেমন আশিক? নবীর কোন সুন্নতের খবর নাই, নবীর জীবনে তোমার সুন্নতের কোনো কি নাই, মিল। এই জন্য আজকে রবিউল আউয়ালের শেষ দিন তোর কাছে শেষ মেসেজটা দিতে চাই। আমার আল্লাহ বলেন, উসিলা তালাশ করো। আজকে আমি যে আয়াত তেলাওয়াত করতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা কি তালাশ করো? আরো জোরে বলেন, কি তালাশ করো? উসিলা তালাশ করো। কি তালাশ করতে বলতেছে? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইবতাগু ইলাইহিল ওয়াসিলা। তেরে বান্দা যদি উসিলা তালাশ করো, উসিলা তালাশ করার মাধ্যম হইল নামাজ, উসিলা হইল রোজা, উসিলা হইল যাকাত, উসিলা হইল ওয়াজ মাহফিল, যেখানে দিনের কাজ হয় সেখানে অ্যাটেন্ড করা। আর যদি তুমি উসিলা নিয়ে আগাও, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে বসে আছে। আর যদি তুমি ওই জাহান্নামের রাস্তায় যাও, কত মানুষ দেখবা স্বামী আর স্ত্রী একসাথে বিছানার মধ্যে ঘুমায়, সকালবেলা স্বামী আর উঠে না, এমন ইতিহাস আছে না নাই? সন্তান মার সাথে ঘুমাইছে একসাথে এক বিছানার মধ্যে, সকালবেলা মার কথা বলে না। এরপর দাঁড়ানোর মা আর বাহাদুরি করবি না। ওই যখন তুমি নববধূ সাইজা ঘরের মধ্যে ঢুকছো লাল শাড়ি পরে, তোমাকে কত মানুষ বাতাস দিছে, কত মানুষ না দেখার জন্য আসছে। আরেকটা সময় আসবে রে মা, ওই লাল কাপড় আর থাকবে না, 5 টুকরা সাদা কাপড় দিবে, শেষ বিদায়ের গোসল দিয়া তোমাকে বিদায় দিবে। এই সময়টা কি তোমার আমার আসবে কি আসবে না? যদি আয়েশা তাকে মুসলমান, তোর পায়ের উপর হাত রেখে বলি, ও পর্দার মা, নামাজ রোজা কোন সময় বাহানা করে নষ্ট করব
না, রাসূলের চরিত্র তোমার জীবনের মধ্যে লাগায়া দেখো। নামাজ পড়বা মজা পাইবা, রোজা করবা মজা পাইবা, আমার আল্লাহরে ডাকবা মজা পাইবা। এই জন্য কবি বলেন হামদে বেহর মার খোদায়ে পাক রা আকে ঈমান দাদে মুশতে খাক রা আকে ঈমান দমদমিদ ও রোহরা দাদে আসে তুফান জাত রোহরা। আজকে থেকে ওয়াদা করিয়া নেই, যতদিন বাইচা থাকি আল্লাহর রাসূলের বিরোধিতা করব না, কোরআন মাজিদ মাদ্রাসা মসজিদের পক্ষে থাকবো। কারা কারা হাত উঠায় আল্লাহর এলাকা। আল্লাহ তাআলাকে জোরে একটা ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ, আর গুনাহ করব না আল্লাহ। আল্লাহ তুমি আমার ভাইজানের হাতগুলি কবুল করে নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له فلا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़सालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सूरज ने दिया अपने शुआ उनका पैगाम सूरज ने दिया अपने शुआ उनका पैगाम दुनिया है अजब चीज़ है कभी सुबह है कभी शाम दुनिया है अजब चीज़ है कभी सुबह है कभी शाम दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है ऐना के मनंद तो नहीं दिल तो बहुत है ऐना के मनंद तो नहीं दिल तो बहुत है उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा जाके वफा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो तकबीर में कलमा में नमाज़ों में अजा में तकबीर में कलमा में नमाज़ों में अजा में है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम क़ाल रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের কাছে অসংখ্য গণিত অফুরন্ত শুকর যে রব্বে করিম আজকে আমাদেরকে রবিউল আউয়াল মাসের শেষ জুমা এবং আজকে রবিউল আউয়ালের শেষ দিন জুমাও শেষ মাসও আজকে শেষ 30 তারিখ আল্লাহ পাক আমাদেরকে
জুমার নামাজ আদায়ে লগলে তার ঘরে আসা এবং বসার সুযোগ করে দিলেন। এই জন্য কোনো কৃপণতা না করে, কোনো বখিলতা না করে, মহান মালিকের দেওয়া জবান দিয়া, উচ্চ আওয়াজে মধুর আওয়াজ দিয়া সবাই একসাথে চিৎকার করে কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। উপরে মাইকের আওয়াজ চলতেছে। আমার পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা চলতেছে। যদি মাইকের আওয়াজ আপনাদের কাছে পৌঁছে থাকে খুব খেয়াল করে শুনবেন। তারপরে লক্ষ কোটি সালাম ও সুজুদ আকায়ে নামদার তাজদার মদিনা সরওয়ারে কায়নাত দুজাহানের বাদশাহ জনাবে মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি সালাম এবং সুজুদ। যাকে না পাইলে আজকে এই আসমান আর জমিন আর আপনি আর আমি কিছুই কি হইতো না, হয়তো। এই জন্য কবি তো বলেন, মোহাম্মদ কো আগার পয়দা না হতি আসমা ও জমিন পয়দা না হতি। হিন্দি তো ভালো বুঝেন, সবার ঘরে তো হিন্দি সিরিয়াল চলে। এখন হিন্দি পোলাপাইনটা শিখান লাগে না, আমি হচ্ছে ভালো বুঝি। মানুষের কথা কি কম, আমার মেয়ের হইতে দেখি আমার লাগে হিন্দিতে কথা কও। হ্যাঁ, পোলাপাইন হিন্দি খুব বুঝে, বাংলার চেয়ে ভালো বুঝে। আবার এমন হয়ে গেছে গা, মুসলমান বাংলার জন্য, বাংলা ভাষার জন্য আন্দোলন করছে। এখন বাংলা ভাষা 21শে ফেব্রুয়ারি, তারপরে যত দিন আছে সব ইংলিশে করে, কিন্তু আন্দোলন করছে বাংলার জন্য, বাংলা ভাষার জন্য। কোনো মিল নাই, তালের সাথে চলছে তো চলছে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই জমানার মধ্যে, এমন এক সময়ের মধ্যে আল্লাহ পাকের পয়গাম্বরকে আল্লাহ পাঠাইছে, যেই জমানার মধ্যে বাবা তার নিজ মেয়েকে জীবন্ত দাফন দিত। কন্যা সন্তান হইলে তাদের মন কালা হয়ে যেত। কাবা শরীফের মধ্যে বিবস্ত্র অবস্থায় মূর্তি রেখা তওয়াফ করছে। ওই যুগের থেকে এই যুগ ভালো না ওই যুগ ভালো ছিল? এই যুগ ভালো না? ওইটা ছিল কঠিন অন্ধকারের এক যুগ। কিন্তু ওই যুগের মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠায়া এই অন্ধকারে আল্লাহ তাআলা আলোকিত করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, এই নবীওয়ালা কাজ নবীর উম্মতেরকে আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ পাক তো নিজেই বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই দায়িত্ব এখন উম্মতের উপর। হাসরের ময়দানে যখন 9,30 মাইল উপরে সূর্য, এখন দুনিয়ার থেকে 9,30 লক্ষ মাইল উপরে, ওইখান থেকে তাপ দেয়, গরমে পাগলের মতো হয়ে যায়। হাসরের ময়দানে যখন মাথার আধা হাত, কয় ফুট হয় আধাতে, এই কয় ইঞ্চি আধাত, এই সূর্যটা যদি মাথার উপরে দেওয়া হয়, আপনি বুঝেন কি অবস্থাটা হবে। তখন সমস্ত মানুষ পেরেশানি করবে যে আল্লাহ তুমি বিচার কাম শুরু করো, তাড়াতাড়ি শেষ করো। আর কি করা যাইতেছে না, সহ্য করা যাইতেছে না। এবং সমস্ত নবীরা তার উম্মতের কাছে যাইব, কিন্তু নবীরা প্রত্যেক নবী কি বলবো, নফসি নফসি। আর আমরা যেই নবীর উম্মত, সেই নবী কি বলবে, উম্মতি উম্মতি। এই জন্য দেখবেন মা তার সন্তানের কথা ভাইবা নিজের জীবন যৌবনকে কি করে দেয়, উৎসর্গ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করো, আল্লাহ তুমি বান্দাদেরকে কত ভালোবাসো একটু জানতে চাই। কি প্রশ্ন? বান্দাদেরকে কত ভালোবাসো? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দেয়, মুসা পয়গম্বর তুমি জানতে চাও? আল্লাহ পাকের পয়গম্বর মুসা কয়, মালিক তুমি বান্দাদেরকে কত ভালোবাসো একটু জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বলেন, পয়গম্বর তুমি জঙ্গলের মধ্যে যাও,
একটা চমৎকার ঘটনা তুমি সেখানে দেখতে পাইবা, আমি আল্লাহ বান্দাকে কত ভালোবাসি। প্রশ্ন তো করছে, এখন জানার তো ইচ্ছা হয়েছে, এখন যাইতে তো হইব। মুসা পয়গম্বরকে ডাক দেয়া বলে, আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে, দয়ার মালিক, আমি তো তোমার কাছে জানতে চাই তুমি বান্দা বানাইছো, তুমি বান্দাকে কত ভালোবাসো। আল্লাহ পাক মুসা পয়গম্বর রে কয়, ও মুসা পয়গম্বর, দুনিয়াটা আমি বানাইছি 100 ভাগ মহাব্বত দিয়া, 99 ভাগ মহাব্বত আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি, আর 1 ভাগের মধ্যে এইটারে আবার 99 ভাগ করে মোহাম্মদরে 99 ভাগ দিছি, আর বাকি ওই 99-এর 1 অংশ দিয়া সমস্ত দুনিয়ার মানুষকে আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বরের এখন দিলের ভিতরে আগ্রহ, আল্লাহ বান্দাকে কত ভালোবাসে প্রশ্ন করছে, দেখার ইচ্ছা। আল্লাহ বলেন, তুমি জঙ্গলে চলে যাও। মুসা পয়গম্বর জঙ্গলের ভিতরে রওয়ানা, যায়া দেখে অবৈধ 2জন ছেলে আর মেয়ে প্রেমিক প্রেমিকা গল্প করতেছে, যেটা নাজায়েজ ভালোবাসা। আল্লাহ পাকের পয়গম্বর যায়া দেখতেছে 2জন, একজন পুরুষ আর একজন মেয়ে কি করতেছে বৈশা, কিন্তু কথার লগে কোনো মিল নাই। আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ আমি জানতে চাই তুমি বান্দাকে কত ভালো। মুসা পয়গম্বরকে আল্লাহ বলেন, মুসা ধৈর্য ধরো, তুমি দেখো কি ঘটে, একটু বৈশা বৈশা অবলোকন করো, দেখো আমি আল্লাহ বান্দাকে কত ভালোবাসি। আবার 2জনের মধ্যে কথা বলতেছে, তুমি আমাকে কত ভালোবাসো। প্রেমিক প্রেমিকারা কইতেছে, কয় আমি তোমাকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি। মেয়ে মানুষ তো কয় চালাক, কয় এমনি কইলে হইব না, তুমি আমারে খালি ভালোবাসো, যদি ভালোবাসো তাহলে তোমার 1 বিঘা জমিন লেখা দাও। তখন বেটা কি বলতে, তো বহুত চালাক, এমন আছে না বউ, তুমি আমাকে কত ভালোবাসো তার প্রমাণ আমাকে দেখাও। আবার মেয়ে ডাক দিয়ে বললে, তুমি কি প্রমাণ চাও, আমি তোমাকে যে ভালোবাসি প্রমাণ চাও, কি প্রমাণ চাও। আবার মেয়ে তার স্বামীকে প্রেমিকাকে ডাক দিয়া বলে, তোমার সবচাইতে আদরের বস্তু হইল তোমার মা এবং বাবা। এই দুনিয়ার মধ্যে সন্তানের জন্য সবচাইতে আপন কেটায় মা আর, জোরে বলেন কে, আরো জোরে বলেন। এই দুনিয়ার মধ্যে সবচাইতে আপন হয়েছে মা বাবা। আবার প্রেমিক ডাক দিয়া বলে, তোমার মাকে তুমি সবচাইতে বেশি ভালোবাসো, আমিও তো আমার মাকে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ভালোবাসি, আর মাও তার জীবন যৌবন উৎসর্গ করে দিতে নিজে মরতে রাজি আছি। সন্তান বেঁচে থাকুক এরকম প্রত্যেকটা মা বাবাই চায়। আর যদি নাই হইতো, একবার যখন সন্তান পেটের মধ্যে ধারণ করে তারপরে কয় আর সন্তানের কষ্ট আর সন্তান নেব না, কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরের যুবক মা তার সন্তানকে দেখার পরে ওই যত কষ্ট, সব কষ্ট আল্লাহ দিল থেকে মুছে দেয়। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর দেখতেছে কি ঘটনা চলতেছে। আল্লাহ বলতেছেন, মুসা ধৈর্য ধরো, একটু পরেই দেখতে পাবা কেমন আমি আল্লাহ তোকে মহাব্বত করি, মানুষকে আমি কত মহাব্বত করি তার প্রমাণ তুমি নিয়ে যাও। প্রশ্ন যখন করেই ফেলাইছো, উত্তর নিয়ে যাও। মুসা পয়গম্বর দেখতেছে, এবার মেয়েটা তার প্রেমিকাকে বলতেছে, আমি চাই তুমি যদি আমাকে সত্যিকার ভালোবাসো তার প্রমাণ দেখাও। কি প্রমাণ চাও? প্রেমিক বলে, কয় তোমার মার কলিজাটা আইনা আমার সামনে হাজির করো। নাউজুবিল্লাহ বলেন। আমাদের সমাজের মধ্যে এরকম অনেক পুত্রবধূ আছে, শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না। অনেক মেয়ে আছে তার মা বাবাকে দেখতে পারে না। এমন মেয়ে আছে, এমন সন্তান আছে, প্রেমিকার সাথে বিবাহ না দিলে মা বাবার গলার ওপর ছুরি ধরতে রাজি। এমন সন্তান আপনাদের এলাকায় নাই, অন্য অন্য জায়গায় আছে না? আপনাদের এখানেও আছে? বলেন চিল্লা। কয় মা তুমি এখানে বিয়া দিবা, নাইলে আত্মহত্যা, আর যদি না দাও আমি এখান থেকে চলে গেলাম, তোমার কাছে আর থাকবো না, মেয়েকে নিয়ে চলে গেলাম। এরকম হয় কি হয় না? প্রেমিকা কি বলল, কেমন প্রশ্ন করলো? এটা কোনো প্রশ্ন? বলতেছে তোমার মার কলিজা আইনা আমার সামনে হাজির করো। মুসা নবী দেখতেছে ঘটনা কি ঘটে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ঘুমায়, ঘুমায়, সারা রাত কি ডিউটি করে আল্লাহ জানে। মুসা পয়গম্বর দেখতেছেন
এবার বলতেছে তুমি যদি আমাকে ভালোবাসো তোমার মার কি নিয়ে এনে দাও আমারে। আহা, এবং তো প্রেমিক বড় প্রশ্নের পরীক্ষার সম্মুখীন হয়ে গেছে। প্রেমিক তো তার প্রেমিকাকে চায়, দুনিয়ার কারো দিকে তাকায় না। মানুষ যখন কোনো জিনিসের উপর আসক্ত হয়ে যায় তার হিতাহিত জ্ঞান কি করে যায়, ভুইলা যায়। এই জন্য দেখবেন যখন মানুষ মার্ডার করার পরে তখন তার জ্ঞান আসে আমি ভুল করে ফেলাইছি। যখন মানুষ মার্ডার করে তখন তার সেন্স কি থাকে না, ঠিক থাকে না। এবার বলতেছে আমি তোমার মায়ের কি চাই, কলিজা। তুমি যদি আমাকে সত্যিকার ভালোবাসো তার প্রমাণ আমাকে দেখাও, তোমার মার কলিজাই না হাজির করে দাও, আমাকে দেখাও। সন্তানটা আবার তার ঘরের ভিতরে মাজার মধ্যে ছুরি নিয়ে দৌড়, মার ঘরের ভিতরে যাইতেছে। মা দক্ষিণী দরজা খুইলা দেখতেছে নিজের সন্তান দৌড় ফিরা হাঁপায় আইতেছে। মা আগায় আগায় যায় বলে ওর সন্তান আয় আয় আমার বুকে আয়। সন্তান কি মার বুকে আইতেছে না মাকে জবাই করার জন্য আইতেছে? মা তো ধারণা করছে সন্তান বুঝি আজকে যেইভাবে আসতেছে আমাকে আজকে বুকে জড়াইয়া নিবে। কতদিন সন্তান তোকে দেখি না, আমার মাকে মা বলে ডাকো না। সন্তানের জন্য মা দরজা খুলে তাকায়, ওই সন্তান হইয়া তুমি কেমনে মারে কষ্ট দেও রে যুবক। ওই কথা বললে চোখের পানি রাখার মতো কষ্ট নাই। আমিও তো দেখেছি আমার মা যখন আইসিইউর মধ্যে ডাক্তার বলছে যে হুজুর আর 10 মিনিট আছে আপনার মা আর থাকবে না। কয় মা চোখের দিকে তাকায়, ওই মা যখন গর্ভধারণ করে, যখন পেটের ব্যথা উঠে, যখন বাচ্চা ডেলিভারি হয়, কত রক্ত যদি বলের মধ্যে করা হইতো রে যুবক, একটা বল রক্ত হয়ে যাইত। এত রক্ত জোরানের পরও মা কয় আমার সন্তানটা বেঁচে থাক। দয়ার মালিক আমি দুনিয়া দেখছি, দুনিয়া আর আমার দেখার দরকার নাই, আমার সন্তানটারে তুমি বাঁচাইয়া দাও, আমি আর দুনিয়ার স্বাদ দেখতে চাই না। এরে যুবক, এরে বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মা গো, তোর কাছে জুমার মেসেজ দিতে চাই। যদি আল্লাহর রসুলের আদর্শ মাকে খুশি যত হুমা জান্নাতুকা নারুন হুমা জান্নাতুকা, মা বাবাই হয় তোমার জান্নাতের কারণ, মা বাবাই হবে তোমার জাহান্নামের কারণ। আল্লাহর রসুল কয় মায়ের পায়ের তলে সন্তানের জন্য জান্নাত রইছে। এরে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম পয়গম্বর মুসা তাকায় তাকায় দেখতেছে আল্লাহকে কি প্রশ্ন করছে, মনে আছে তো? আল্লাহ তুমি বান্দারে কত ভালোবাসো একটু দেখতে চাই। আল্লাহ কয় মুসা জঙ্গলে যা, দেখ আমি আল্লাহ কেমন গটাই, কেমন মোহাব্বত করি তার পরিচয় নে। এবার ওই যুবকটা মার কোলের মধ্যে যায়। মা মনে করতেছে সন্তানটা আমাকে আজকে বুকে জড়াইয়া নিবে। সন্তানটা মাকে বুকে জড়ায় না, মার সামনে যায় মার বুকের মধ্যে লাথি দিয়া মাকে জমিনের মধ্যে ফালায় দেয়। মা যখন চিত হইয়া পড়ে যায়, ছুরিটা বের করে দিয়া মার কলিজা হাতের মধ্যে নিয়া এবার যুবক রওনা ওই প্রেমিকাকে খুশি করার জন্য, প্রেমিককে খুশি করার জন্য। এরে দুনিয়ার মুসলমান, আল্লাহকে খুশি করার জন্য না জায়েজ কাজ করলে কি আল্লাহ আমার খুশি হবে? কিন্তু যুবক তো মাকে মাইরা মার কলিজা বাইর করে হাতে নিয়া রওয়ানা। যাওয়ার যখন রাস্তা দিয়া দৌড়, রাস্তার মধ্যে হচট খাইয়া যুবক পড়ে গেছে, কলিজাটাও হাতের থেকে সিটটা চলে গেছে। যখন যুবকের হাত থেকে কলিজাটা সিটটা চলে গেছে, আমার আল্লাহ ওই কুদরতি ভাবে কলিজা